আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমরা ইলিশ মাছ ভুনা রান্না করব। তো প্রথমেই হলুদ এবং মরিচ আবার লবণ এই টমেটোর গুঁড়ো একসাথে দিয়ে ইলিশ মাছগুলোকে ভালো মতো মেখে নেব। ইলিশ মাছগুলোকে ভালো মতো মেখে নিতে হবে যেন মশলাগুলো ইলিশ মাছের পুরাটাই ছড়িয়ে যায় এবং তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো এরপরের মধ্যে মাছের যে ভিতরের যে ডিমগুলো ওই ডিমগুলো দিয়ে দিলাম। এরপর এখানে একটা কড়াই বসিয়ে নিলাম, কড়াইয়ে তেল দিয়ে দিব। এখন আমাদের মাছগুলোকে ভাজতে হবে ভালোভাবে। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তারপর আমরা এখানে মাছগুলোকে ছেড়ে দেব, কারণ গরম হওয়ার আগে ছেড়ে দিলে তো আর মাছগুলো হবে না। তো তেলটাকে ভালো মতো গরম করে নিব। এরপর একটা একটা তেলটা গরম হয়ে গেছে, এখন একটা একটা করে মাছ এই তেলের মধ্যে দিয়ে দিব। প্রথমে মাছগুলোর এক সাইড ভালো মতো ভেজে নেব। ভালো মতো ভাজা হয়ে গেলে এই সাইডটা একটা একটা করে মাছগুলোকে উল্টে দিব। ভালো মতো উল্টাতে হবে আর দেখতে হবে মাছগুলো যেন একটার সাথে আরেকটা লেগে না যায়, তাহলে ভেঙে যাবে। আর ভাঙা মাছ খেতে কিন্তু ভালো লাগবে না, আস্তে আস্তে মজা লাগবে। যেহেতু ইলিশ মাছ ভেঙে গেলে খেতে তো মজা লাগবেই না। তো এরকম করে এক পাশটা প্রথমে ভালো মতো ভেজে নেবেন। এক পাশটা ভালো মতো ভেজে নেবেন। আমাদের মাছগুলো কিন্তু একটার সাথে আরেকটা লেগে লেগে যাচ্ছিলো, তাই আমরা কিছুক্ষণ পর পর এভাবে উঠিয়ে নিতেছিলাম। আপনারা চাইলে এরকম কিছুক্ষণ পর পর উঠিয়ে নিতে পারেন যেন মাছগুলো একটার সাথে আরেকটা লেগে না যায়, এটা একটা ভালো বুদ্ধি হবে। তো এরকম করে এবার এই পাশটা পুরোভাবে ভালো মতো ভেজে নেবেন। ভেজে নিয়ে তারপর মাছগুলোকে উল্টে আরেকটা পাশ আছে সেটা ভেজে নেবেন। তো আপনারা দেখতে থাকেন, আমার সাথেই থাকেন।
মাছগুলো ভাজা শেষে একটা বাটিতে তুলে নিলাম। এরপর যে তেলগুলো ছিল এই তেলগুলোর মধ্যেও আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচির সাথে কিন্তু কাঁচামরিচ কুচিও দিয়ে দিব। এখানে একটা মাছ ছিল, এখানে পেঁয়াজ বেশি হয়ে গেছিলো, তো আমরা পেঁয়াজগুলোকে কমিয়ে নিলাম। তখন ভালো মতো পেঁয়াজগুলোকে সিদ্ধ করে নিতে হবে, ভালো মতো নেড়ে চেড়ে। আমরা কিন্তু ঝোলটার মধ্যে লবণ মরিচ দিয়ে দিয়েছিলাম, তো এখন আর এক্সট্রা করে লবণ মরিচ এখন দিব না। তো পেঁয়াজগুলো হওয়ার জন্য ভালো মতো রেখে দিতে হবে। কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ভালো মতো রেঁধে নিতে হবে। ভালো মতো নেড়ে চেড়ে নেবেন যেন পেঁয়াজগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাহলে খেতেও মজা লাগবে। কিছুক্ষণ করে এভাবে রেখে দিন যেন পেঁয়াজগুলো সিদ্ধ হওয়ার জন্য একটা টাইম পায়। তারপর এখানে লবণ দিয়ে দিবেন। লবণ দিলে কিন্তু পেঁয়াজগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আমি আগের ভিডিওগুলোতেও বলেছি। এরপর এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। এরপর মরিচের গুঁড়া তো তখন দেইনি, এখন দিয়ে দিয়েছি। এরপর এগুলোকে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব আমরা। এরপর এর মধ্যে ঝোলের জন্য একটু একটু করে পানি দিয়ে দেব। তো প্রথমে অল্প একটু, একটা চায়ের কাপের অর্ধেক দিয়ে দিলাম, এটাকে একটু ঘন করার জন্য। তো চায়ের কাপের অর্ধেক দেওয়ার মতো পরে এটাকে ভালো মতো এভাবে নেড়েচেড়ে নিতে হবে। ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে। এটাকে কিছুক্ষণ রেখে তারপর নেড়েচেড়ে নেবেন। এরপর আমরা এখানে 2 কাপের মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবার এটাকে একটু নেড়েচেড়ে নিলাম। পানিটা তো কিন্তু দেওয়াই আমাদের মূলত ঝোলের উদ্দেশ্য। এরপর আমরা যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এখানে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু ঝোলের সাথে হালকা পরিমাণে মিশিয়ে নিলাম। তো এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের মতো। 5 মিনিট পর আপনাদের সাথে দেখা হচ্ছে বিরতির পর। আল্লাহ হাফেজ। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার এটাকে নাড়াচাড়া দিয়ে নেব ভালো মতো। আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে নেবেন, বেশি জোরে দিবেন না, মাছগুলো যাতে ভেঙে না যায় সেটার দিকে খেয়াল রাখলেই হবে। তো এরকম আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে নেবেন, মাছগুলো যেন ভেঙে না যায় এইরকমভাবে নাড়াচাড়া দিবেন। তো আমাদের রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমরা যখন 5 মিনিটের জন্য মাছটাকে রেস্টে দিয়েছিলাম তখন কিন্তু মাছের ভিতরটা হয়ে গেছে। মাছের ভিতরটা যেন কাঁচা না থাকে সেটা কিন্তু আপনাদের মাথায় খেয়াল রাখতে হবে। আর ঝোলের সাথে যেন মাছটা ভালো মতো মিশে যায় এবং খেলেই যেন মনে হয় এটা ইলিশ মাছ। তো ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। ঢাকনা দিয়ে আমরা আরেকবার ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের মতো। তো 5 মিনিট পর ঢাকনা উঠানোর পরে এবার কিন্তু মাছটা পুরোভাবে হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, কানেক্ট থাকবেন। আল্লাহ হাফেজ।